हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल अनन्यास डेली ब्लग। তো আজকে আমরা পিসিওডি নিয়ে আলোচনা করতে চলেছি। আমি আগের দিন ভিডিওতে পিসিওডির পেশেন্ট থাকাকালীনও থাকা সত্ত্বেও আমি কিভাবে কনসিভ করি সেই ব্যাপারে একটা ছোট কথা বলেছিলাম, হিন্টস দিয়েছিলাম। তো তাতে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমি বলেছিলাম আমি বাইরের খাবার পুরোপুরি স্কিপ করে দিয়েছিলাম, আগে খেতাম। তো উনি আমাকে বলেছিলেন যে তার একজন রিলেটিভ সে বাইরের খাবার কিছুই খায় না, তাও সে পিসিওডির শিকার। তো আজকে আমরা পিসিওডি নিয়ে আলোচনা করব। সেই জন্যে পিসিওডি হওয়ার কিছু কিছু কারণ আছে। দেখুন, এক্স্যাক্ট কোনো কারণ পিসিওডি নেই যে এইটার জন্যই হবে পিসিওডি, কিন্তু পিসিওডির অনেক কিছু একসাথে মিলে পিসিওডি বা পিসিওএসটা একজন মেয়ে শিকার হয়, ম্যাক্সিমাম মেয়ে শিকার হচ্ছে। তো তার মধ্যে প্রথম কারণ হচ্ছে জেনেটিক ব্যাপার, যার হয়েছে পিসিওডি তার ফ্যামিলিতে যদি কারোর পিসিওডি বা পিসিওএস এর কোনো রকম হিস্ট্রি থাকে বা ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, তাহলে তার সেই মানুষটা অনেক প্রোন হয়ে যায় পিসিওডি বা পিসিওএস এ আক্রান্ত হওয়ার জন্য। দ্বিতীয় কারণ হচ্ছে বাজে ডায়েট। আমাদের আজকালকার যুগে প্রচুর বাইরের খাবার অ্যাভেলেবেল। আগেকার যুগে এত বাইরের খাবার অ্যাভেলেবেল ছিল না, লোকে স্ন্যাক্স হিসাবে ঘরের খাবার খেত, কিন্তু এখানে আমরা স্ন্যাক্স হিসাবে বাইরের খাবার ছাড়া ভাবতেই পারি না। ঘরের খাবারে আমরা আমাদের মন আটকে রাখতে পারি না, আমরা অটোমেটিক্যালি বাইরে এত সুন্দর প্রলোভন আমাদের সামনে থাকে, এত সুন্দর সুন্দর খাবার, এত টেস্টি টেস্টি খাবার, তো সেখান থেকে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। প্লাস অনেকে ধরুন আগেকার যুগে তো মেয়েরা অতটা চাকরি করতো না, করতো অবশ্যই, কিন্তু এখনকার মতন করতো না। এখন প্রায় মেয়েই চাকরি করে, তো তারা বাইরে অফিসে কাজ করে, যেমন আমি করি, আপনারাও হয়তো জানেন। তো তাতে কি হয়, অফিসে এত ঘন্টা টাইম কাটাতে হয়, তো ওর অফিসের বাইরে প্রচুর সুন্দর সুন্দর খাবারের দোকান সাজানো থাকে। তো একটুখানি সন্ধ্যের সময় বেরোলে আমাদের সবার ইচ্ছে করবে যে একটুখানি টেস্ট করে দেখি, একটুখানি খাই। তো একটু একটু করতে করতে আমাদের সেই অভ্যেসটা তৈরি হয় বাইরের খাবার খাওয়ার। তো বাইরের খাবার শুধু বাইরের খাবার নয়, অবশ্যই বাড়ির খাবারেও কিছু কিছু খাবার আছে যেটা কিনা পিসিওডি বা পিসিওএসকে কিন্তু যদি থাকে বা টেন্ডেন্সি থাকে সেখানে বাড়িয়ে দিতে সাহায্য করে। যেরকম 1 নম্বর খাবার হচ্ছে ময়দা। ঠিক আছে, যে কোনো রকমের ময়দা কিন্তু যে কোনো খাবারে, সেটা আমরা বাড়িতে যদি লুচি তৈরি করেও খাই সেটাও আমাদের পক্ষে ক্ষতিকারক। 2 নম্বর খাবার হচ্ছে ভীষণ অয়েলি কোনো ফুড। তো ভীষণ আমরা যদি কেউ বাড়িতে তেল মশলা দিয়ে জাতীয় খাবার ব্যবহার করি, সেই ক্ষেত্রেও পিসিওডি হওয়ার চান্স থাকে। তাছাড়া ধরুন বিভিন্ন ডেয়ারি জাতীয় প্রোডাক্ট, এবার আমি বলবো না যে ডেয়ারি জাতীয় প্রোডাক্ট খুব মিনিমাল অবস্থায় খেলে তার পিসিওডি বা পিসিওএস হতে পারে। দেখুন, এটা হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারেন্টিড কোনো ব্যাপার নেই, কিন্তু হওয়ার চান্সটা বেড়ে যায় যখন আপনি ডেয়ারি প্রোডাক্টস বেশি খাচ্ছেন। ধরুন যারা খুব দুধ খেতে ভালোবাসেন তারা অহরহ দুধ খেয়ে যাচ্ছেন, বা বিভিন্ন রকমের প্রোডাক্টস দিনে অনেকবার কনজিউম করছেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব হাই চান্স থাকে পিসিওডি বা পিসিওএস ডেভেলপ করার। তার সাথে সাথে আরেকটা অনবদ্য কারণ হচ্ছে, যেটাকে আমরা এড়াতে পারি না আজকালকার যুগে, সেটা হচ্ছে স্ট্রেস আজকালকার যুগে আমাদের একদম শুরুর থেকে চলছে। আপনারা একটু চিন্তা করে দেখুন, একটা ছোট বাচ্চা স্কুলে ভর্তি হচ্ছে, সে ক্লাস 1-এ পড়ে, কিন্তু তার 1 থেকে তার যে স্ট্রেসটা চলছে লাইফে, যে হ্যাঁ চলো আমাকে পড়তে হবে, এটা ইনএভিটেবল, এটাকে আপনি আটকাতে পারবেন না। আপনি কি স্কুল বন্ধ করিয়ে দেবেন? সেটা অবশ্যই ঠিক জিনিস নয়, বা কেউ করাবেও না, এটা হাস্যকর ব্যাপার। কিন্তু এই স্ট্রেসটাকে আমাদের ম্যানেজ করতে হবে, কিন্তু স্ট্রেসটা আমাদের লাইফের একটা ইনএভিটেবল পার্ট, ওটা আমাদের লাইফে থাকবেই। ঠিক আছে, তো স্ট্রেসটা একটা বড় রোল প্লে করে পিসিওডি বা পিসিওএস ডেভেলপ করার মেয়েদের মধ্যে। আর একটা হচ্ছে পলিউশন। এবার পলিউশনকেও আমাদের সবাই একসাথে যদি সংঘবদ্ধ হই তবে গিয়ে হয়তো কিছুটা পরিমাণে হেল্প হবে। তবে যা পলিউশন অলরেডি হয়ে গেছে, সেখানে আমি বলতে পারবো না যে একদম পুরো পলিউশন কমে যাবে, এটা পসিবল না। আমাদেরকে অ্যাওয়্যার হতে হবে, তবে গিয়ে যদি পলিউশনটা কোনোভাবে কন্ট্রোলে আনা যায়।
তো এই সমস্ত কারণ একত্রিত হয়ে বা কারোর ক্ষেত্রে কোনো একটা বিশেষ কারণ বিশেষ রোল প্লে করে পিসিওডি বা পিসিওএস সেই ব্যক্তিটির ক্ষেত্রে ডেভেলপ করায়। তো এবার আমরা প্রথম পয়েন্ট বলেছিলাম, আমি বলবো পিসিওডি আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মানে কমাতে পারি বা কমানো তো একদম পুরোপুরি দেখুন এই রোগটা যায় না, সারা জীবন মোটামুটি এটার একটা টেন্ডেন্সি থাকে। আপনি কি করতে পারেন, এটাকে উইদিন কন্ট্রোল আনতে পারেন। আপনি কন্ট্রোলে যখন আনবেন তখন আপনি ন্যাচারালি কনসিভ করার ক্ষমতাটা আপনার বাড়বে। তো এইভাবেই আমাদের বডি কাজ করে। তো একদম তো প্রথম কারণ আমাদের ছিল জেনেটিক ব্যাপার, এটা যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে সেক্ষেত্রে দেখুন সেটা তো আমরা কিছু করতে পারবো না। তবে আপনি যদি জানেন যে আপনার মায়ের বা ঠাকুমা বা দিদা বা কারোর একজনের আপনাদের এই জিনিসটা পিসিওডি বা ইনফার্টিলিটির কোনো হিস্ট্রি যদি থেকে থাকে, তবে গিয়ে আমি বলবো আপনি প্রথম থেকে সতর্ক হন, যাতে করে আপনার ফিউচারে এই সেম প্রবলেমটা মানে একটা বড় প্রবলেম হয়ে না দাঁড়ায় এই ব্যাপারটা। তো কারণ ওটাকে তো আপনি আর অন্যভাবে চেঞ্জ করতে পারবেন না, ওটা কিছু করার নেই। সেকেন্ড ব্যাপার হচ্ছে বাজে ডায়েট বলেছিলাম, সেই খারাপ ডায়েটটা আমরা ইজিলি চেঞ্জ করতে পারি নিজেদেরকে কন্ট্রোল করে। তো সেই ব্যাপারটাই আমি মেনলি ফোকাস করব, কারণ আমি ওষুধ অবশ্যই খেয়েছিলাম, আমি বলবো না যে আমি ওষুধ খাইনি, কিন্তু ওষুধে যে শুধুমাত্র আমার পিসিওডি পিসিওএস কন্ট্রোল করছে, কারণ পিসিওডি পিসিওএস এর এক্স্যাক্ট কোনো ওষুধ নেই। যেমন থাইরয়েডের সুগারের ওষুধ থাকে, পিসিওডি পিসিওএস এর সেরকম ওষুধ থাকে না। পিসিওডি পিসিওএস কি করে, হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে। এবার হরমোনাল যে ইমব্যালেন্স, যে হরমোনের ইমব্যালেন্স আপনার হচ্ছে সেই অনুযায়ী ডক্টর আপনাকে ওষুধ দেবে, ঠিক আছে? এর থেকে বেশি কিন্তু আর কিছু পিসিওডি বা পিসিওএস এর ওষুধ হয় না। এবার যেগুলো হয় সেগুলোর প্রচুর রকমের সাইড এফেক্টস থাকে এবং গুণাগুণ সেরকম কিছুই নেই, তাতে লাভের লাভ আমার মনে হয় না কিছু হয়। আর যারা গ্যারেন্টি দেয় যে এই ওষুধটা খান আপনার পিসিওডি কমে যাবে, এই ওষুধটা খান আপনার পিসিওএস কমে যাবে, এটা পুরোপুরি ভুল কথা, মিস ইনফরমেশন, ঠিক আছে? তো আপনি পিসিওডি পিসিওএসকে কীভাবে কন্ট্রোল করতে পারেন? 1 নম্বর হচ্ছে আপনি বাড়িতে বাইরের খাবার ছেড়ে দিন। প্রথম বাইরের খাবার পুরোপুরি ছেড়ে দিন, কোনো রকম প্যাকড ফুড না, ম্যাগিও না, ঠিক আছে? আমরা যে বাড়িতে বানিয়ে নিয়ে আসি, আমাদের ইচ্ছে করে সন্ধ্যাবেলা একটু ম্যাগি খেয়ে নিই, বিকজ আমাদের ওটা কমফোর্ট ফুড। একটু কিছু খাবার খিদে ইচ্ছা করছে, খিদে পেয়েছে, কী খাবো, ম্যাগি করে নিলাম, ম্যাগিটাও না। বাড়িতে লুচি খাওয়া বন্ধ করুন, রুটিটাকে অফ করুন, রুটি খান, রুটি ইজ ভেরি হেলদি, ওটা হোল হুইট থাকে, তো ওটা আমাদের জন্য, ইভেন যারা পিসিওডি পিসিওএস এর পেশেন্ট আছেন তাদের জন্য ভীষণ উপকারী ওটা। রুটি খান। নর্মাল দেখুন ভাতে আমাদের অবশ্যই একটুখানি ওয়েট গেন করায়, কিন্তু আমরা বাঙালি, আমরা ভাত ছাড়া থাকতে পারবো না, একবেলা অন্তত ভাত আমাদের আমার মনে হয় খেতেই হয়। তো সেটাকে আপনি চালাতে পারেন, আমার কোনো অসুবিধা মানে তাতে আমার মনে হয় না সেরকম কোনো অসুবিধা হবে। কিন্তু বিভিন্ন অয়েলি ফুড থাকে, যেমন ধরুন কিছু রান্না আছে বাড়িতে, আমরা জানি আমরা বাঙালি ঘরে রান্না করি, কিন্তু সেগুলো তেল কম দিয়ে রান্না সেরকমভাবে হয় না। আপনি চেষ্টা করুন সেটাকে অ্যাভয়েড করার। নর্মাল যে রান্না খাচ্ছেন, মাছের ঝোল, মাংস, তরকারি, সেগুলোতে যা তেল দিচ্ছেন সেই তেলের থেকে কম তেল ইউজ করুন। আমি কি করতাম, ধরুন মাছের ঝোল যদি বাড়িতে রান্না হয়, মাছটা ভাজতে যতটা তেল লাগে ওটাতে তো আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না, মাছটা সেদ্ধ করে খাওয়া পসিবল না। তো মাছটাকে আপনি যে তেলটা লাগছে সেই তেলটাই ভাজলেন, তারপর যে আপনি ঝোলটা বানাচ্ছেন ওই ঝোলটা আপনি অল্প তেলে বানান, একদম অল্প তেলে অল্প মশলায় পাতলা ঝোল খান। এমনিতেও গরম ভীষণ পড়ছে, তো তাতে আমাদের পাতলা খাবার খেতে ভালোই লাগে, খুব রিচ এখন আর ভালো লাগছে না। তো সেই জিনিসটা একবার ট্রাই করে দেখুন। বিভিন্ন জিনিস ফ্রাইড খাওয়া বন্ধ করে দিন, যেমন ধরুন বাড়িতে একটু ইচ্ছা করছে আলু ভাজা, পটল ভাজা, এটা না খেয়ে সেদ্ধ করে খান, অনেক বেটার, পুরোপুরি উপকারিতাটা আপনার যাবে। ভাজলে আমাদের উপকারিতাটা কিছুই লাভ হয় না, আসল ভাজাভুজি জিনিস খেলে আমাদের লাভের লাভ কী হয় বলুন তো, জীবের লাভ হয়, জীবটাই ভালো লাগে, শরীরের পক্ষে কিন্তু কোনো উপকারিতা এটার নেই, ওটা বন্ধ করে দিন।
ময়দার জিনিস বললাম বাইরের খাবার বন্ধ করে দিন। ডেয়ারি প্রোডাক্টস যদি আপনার অ্যাকিউট পিসিওডি বা পিসিওএস থাকে, ধরুন বহু বছর ধরে আপনার যাচ্ছে না, সেক্ষেত্রে ডেয়ারি প্রোডাক্ট পুরোপুরি বন্ধ করে দিন। পনির খাবেন না, দুধ খাবেন না, আপনারা তো জানেন কি কি আছে, ছানা খাবেন না, কিচ্ছু না। সুগারি ফুডস বন্ধ করে দিন। আরেকটা, সুগারি ফুডস ভীষণ খারাপ, ইভেন চাতেও আপনি যদি চা খান, কফি খান, সেখানেও অ্যাভয়েড করুন সুগারি ফুডস। আর আমি বলবো কফিটাকে অ্যাভয়েড করবেন যদি পিসিওডি পিসিওএস এর পেশেন্ট হয়ে থাকেন। চাটা ইজ হেলদিয়ার, হেলদি বলবো না, হেলদিয়ার দেন কফি। তো সেই ক্ষেত্রে আপনি বিনা দুধে বিনা চিনিতে চা খান, সেটা অনেক সুবিধা। তো আমি আপনাদেরকে একটা ডেমো হিসেবে আপনাদেরকে একটা আমি কি কি ফলো করেছি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে আপনাদের আশা করি সুবিধে হবে বেশি। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে থেকে কি করতাম সেটা আমি আপনাদের বলছি। তো ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি ফার্স্ট খেতাম হচ্ছে আগের দিনের রাত্রিবেলা সোক করে রাখা আমন্ডস বা আখরোট, এগুলো আপনি খেতে পারেন। 5টা আমন্ডস মতন খেতাম, 5টা 6টা, এক গাদা একবারে খেয়ে কোনো লাভ নেই, 5-6টা অনেক ভালো কাজ দেয় লং টার্মে আপনার চালালে। তো আমন্ডস খেতাম। আপনি যদি কাজু ফাজু ভালোবাসেন, কাজু অবশ্যই খেতে পারেন। বিভিন্ন ড্রাইড নাটস খুব হেলদি হয়, এটা আমরা সবাই জানি, তো ওটা আমি খেতাম। তারপরে আমি চা খেতাম, চা খেতাম, মানে লাল চা আর কি, চিনি ছাড়া, দুধ ছাড়া চা। এবার চায়ের সাথে আমি বিস্কিট খেতাম। দেখুন, বিস্কিটটা নর্মাল বিস্কিট আমরা সবাই জানি ময়দা দিয়ে খাওয়া, যেহেতু আমি ময়দা একদম আর খেতামই না, কোনো সময়ই খেতাম না, কোনোভাবেই খেতাম না, তাই ওই বিস্কিট দুটো আমি খেতাম। এবার আপনারা যদি চান বিস্কিটের বদলে কেউ মুড়ি খেতে পারেন, কেউ হোল হুইটের বিস্কিট পাওয়া যায় আলাদা, আশা করি ইউনিবিকের আছে, আমি প্রমোট করছি না, বাট ইউনিবিকের হয় আই গেস, তো সেগুলো আপনারা কিনে খেতে পারেন, ওটা অনেক তুলনামূলকভাবে হেলদিয়ার। তো আমি কিন্তু নর্মাল খেতাম, নর্মাল বিস্কিট খেতাম চায়ের সাথে। তো খাওয়ার পর আমি ব্রেকফাস্টে বিভিন্ন সবজি দিয়ে, মেইনলি আমি গাজর, বিনস, ক্যাপসিকামটা রাখতাম। তার সাথে ধরুন কখনো কখনো আমার ইচ্ছে হচ্ছে একটুখানি আলু দিলাম অল্প একটুখানি, কখনো কখনো পটল আছে, যা সবজি থাকবে আর কি বাড়িতে, সেটাকে হালকা করে বয়েল করে নিয়ে আমি গোলমরিচ ছিটিয়ে খেতাম, লঙ্কা না দিয়ে। আবার কখনো কখনো ওই সেম সবজিগুলোকে আমি হালকা করে বয়েল করে ওই জলটা ফেলে দিয়ে হালকা সটে করে নিতাম। আমার ধরুন কখনো কখনো ইচ্ছে করছে, এটা ডিফারেন্ট হয় আর কি না, তো টেস্টটা আমাদের একটু আলাদা লাগে, ভালো লাগে, তো সেইটা আমি করতাম। ব্রেকফাস্টে আমি ওইটা খেতাম। এবার লাঞ্চে দেখুন, আমরা বাঙালি নর্মাল ভাত খেতাম। আমি ভাতের সাথে যা বললাম, যে তরকারি আমি খাচ্ছি সেটা চেষ্টা করতাম যাতে করে অল্প তেলের অল্প মশলার তরকারি খাওয়া যায়, হালকা খাবার খাওয়া যায়। আর চেষ্টা করবেন যে আপনি ভাতটাতে, আমাদের তো সেরকম কোনো গুণাগুণ যায় না, তাই ভাতের সাথে আপনি এমন কিছু জিনিস খাবার প্রত্যেকটা বেলা অ্যাড করার চেষ্টা করবেন, বা প্রত্যেকটা দিন যতবার খাচ্ছেন, যাতে করে তাতে ফাইবার থাকে এমন কিছুতে, মানে শাক সবজি, বিভিন্ন আরও অন্যান্য অনেক জিনিস আছে ফাইবার থাকে, গুগল করলেই দেখতে পাবেন, সেগুলো আপনি একটা না একটা অন্তত অ্যাড করার চেষ্টা করবেন ডায়েটে। তো তারপরে আমার দুপুরবেলার খাবার হয়ে গেল। এবার সন্ধেবেলা না, মানে বিকেলের দিকে আমি স্প্রাউট স্যালাড খাওয়ার চেষ্টা করতাম, মানে ম্যাক্সিমাম দিন তাই খেতাম, স্প্রাউট স্যালাড খেতাম। কখনো কখনো আবার মটর সেদ্ধ করে তার মধ্যে আমি বিভিন্ন শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কখনো কখনো একটু লঙ্কা কুচি দিয়ে, ধনেপাতা দিয়ে ওটা মিক্স করে খেতাম। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগে খেতে। বা স্প্রাউটটাও ওভাবে স্যালাড করে আপনি খেতেই পারেন, খুবই আমার ভালো লাগতো, আমি ওটা খেতাম। তারপরে ডিনার যেরকম আমরা যা ভাত বা রুটি যাই খাই, ওই সেম জিনিসটাই খেতাম। আর আরেকটা জিনিস আমি বলবো, আমি জল খাবারের পর, মানে ব্রেকফাস্টের পর আমি একটা অন্তত চেষ্টা করতাম যাতে বয়েলড এগ খেতে পারি, বা ম্যাক্সিমাম দিন আমি বয়েলড এগই খেতাম। আমি ফ্রাইড এগ খুব কম খেতাম ওই টাইমে। তো যদি বয়েলড এগ পসিবল না হয়, কখনো কখনো রেগুলার, অবশ্যই আমি বলবো না রেগুলার আপনি বয়েলড এগই খান, কখনো কখনো আপনি চেঞ্জ করার জন্যে
পোচ করে নিতে পারেন বা হালকা অল্প তেলে অমলেট করে নিতে পারেন। তো এই জিনিসগুলো আমি অ্যাড করতাম, অন্তত ডিমটা যেন আমার শরীরে যায়, বিভিন্ন রকমভাবে ফাইবার আমার শরীরে যায়, সিজনাল ফ্রুটস আমি খেতাম। সিজনাল ফ্রুটস কিন্তু আমি ব্রেকফাস্টের পর বা লাঞ্চের পরে প্রত্যেকটা দিন খেতাম, একটা মানে 2টো করে অন্তত আমি খেতাম ফ্রুটস। তো যে কোনো রকমের ফ্রুটস খান, ওটা আমি বলবো না যে সুগারি ফ্রুটস বন্ধ করে দিন, না, দুটোরই ভীষণ, দেখুন একদম যদি আপনি সুগারটা পুরো কাট করে দেন না, তাহলে অনেক সময় আমাদের শরীর সেটাকে হুট করে নিতে পারে না, কি হয় সুগারটা ফল্ট করে যায়। তো সুগারটা যাতে ফল্ট না করে সেই জন্য সুগারি ফ্রুটস আমি অবশ্যই বলবো না যে, এবার ডক্টর যদি অবশ্যই আপনাদের বারণ করে থাকে সেটা অবশ্যই ফলো করুন, আমি সেটা একবারের জন্য বলবো না, কিন্তু আপনারা যদি ঘরোয়া সমাধান চাইছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সুগারি ফ্রুটসটা আপনি অ্যাড করতে পারেন, ওটাতে কোনো প্রবলেম নেই। তো আমি এই সিম্পল ডায়েটটা ফলো করেছিলাম, এইভাবে আমি ডায়েটটা ফলো করার পর আমি লাভ পেয়েছি, মানে লাভ দেখতে পেয়েছি। আর তার সাথে আমি আরেকটা জিনিস করতাম, সেটা হচ্ছে আমি বোধহয় আগের ভিডিওতে বলেছি যে আমি ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতাম। এবার মর্নিংয়েও আপনি ওয়াক করতে পারেন, ইভিনিংয়েও করতে পারেন। মর্নিং ওয়াকে মানে ওয়াক যে মর্নিংয়েই করতে হবে তার কোনো মানে নেই, যদি না আপনি সুগার বা ডায়াবেটিসের পেশেন্ট হন। কারণ সুগার বা ডায়াবেটিসের পেশেন্ট যারা, তাদের মর্নিং ওয়াক বেসিক্যালি করতে বলে, কারণ তাদের ক্ষেত্রে মর্নিং ওয়াকটা বেশি হেল্পফুল হয়। বাট পিসিওডি বা পিসিওএস যদি শুধুমাত্র আপনার থেকে থাকে, বা তার সাথে থাইরয়েড বা যেটা আমার ছিল আর কি, তো সেইগুলো জন্য আপনি ইভিনিংয়েও ওয়াক করতে পারেন বা যে কোনো টাইমে আপনি ওয়াকিং করতে পারেন। আস্তে আস্তে ওয়াকিংটা করুন, যারা একদমই ওয়াকিং করেন না তাদেরকে আমি বলবো অল্প অল্প করে শুরু করুন। আমিও মাঝখানে মানে আমার ওয়াকিং করা পুরো বন্ধ হয়ে গেছিলো, কারণ কোভিডের টাইম ছিল, সেই টাইমটা যখন কোভিডটা প্রায় শেষের দিকে হচ্ছে, যখন আমি পিসিওডির পেশেন্ট আমি জানতে পারি, তো সেই জন্য আমার সেরকমভাবে তার আগে আর কি ওই অনেক দিনের গ্যাপ পড়ে গেছিলো, আমি কোনো রকম ওয়াকিং করতাম না। আর আমাদের অফিসও ওয়ার্ক ফ্রম হোম ছিল, তো আমার পুরো ঘরে বসা কাজ ছিল। তো আমি ওই জন্য আস্তে আস্তে কী করতাম, 20 মিনিট হাঁটতাম, আগের ভিডিওতেও বলেছি, তারপর 40 মিনিট হাঁটতাম, তারপর আস্তে আস্তে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত আমি হাঁটতাম, এবং ভীষণ জোরে জোরে হাঁটতাম। আস্তে আস্তে হাঁটলে হবে না, আপনার যাতে গা দিয়ে ঘাম বেরোয় এরকম হাঁটতে হবে। তো ওই রকম আমি হাঁটতাম, তার সাথে এই ডায়েটগুলো ফলো করতাম। আর একটা কথা বলবো, আমার একটা অ্যানিমিয়ার টেন্ডেন্সি ছিল, ঠিক আছে? তো অ্যানিমিয়ার টেন্ডেন্সি ছিল, সেই ক্ষেত্রে আমি কি করতাম, মাঝে মাঝে কুলেখাড়া পাতা হয়, কুলেখাড়া পাতা কখনো কখনো ডালে দিয়ে খেতাম, কখনো কখনো ওটা সেদ্ধ করে ফুটিয়ে মানে চিপে রসটা খেতাম। অনেকে কাঁচা খেতে পারেন, আমি কাঁচা কখনো ট্রাই করে দেখিনি, তাই বলতে পারবো না। তো এইটা আমি করতাম। আর তার সাথে আমি আরেকটা জিনিস অবশ্যই বলবো, আমার কিন্তু প্রোল্যাকটিন খুব বেশি ছিল। যখন আমি পিসিওডির পেশেন্ট হই তখন ডক্টর আমাকে ব্লাড টেস্ট দেন। তো ব্লাড টেস্টে আমার ধরা পড়ে যে আমার প্রোল্যাকটিন ভীষণ হাই, ভীষণ হাই। আমি এখন বলতে পারবো না, কারণ আমার কাছে রিপোর্টসগুলো বের করা নেই, বাট নর্মাল যে প্রোল্যাকটিন থাকে তার থেকে আমার প্রোল্যাকটিন অনেক হাই ছিল। তো সেই প্রোল্যাকটিনটাকে কন্ট্রোলে আনার জন্য কিছু কিছু খাবার থাকে, যেমন হলো সয়াবিন আশা করি আমরা অনেকেই খুবই ভালোবাসি খেতে। তো সয়াবিনের তরকারি করে খান, সয়া চাংস খান, বিভিন্ন স্যালাডও আপনি দিতে পারেন, যেভাবে আপনি প্রেফার করবেন সেভাবেও আপনি দিতে পারেন। তো সয়াবিন কিন্তু খুব ভালো কাজ করে প্রোল্যাকটিনটাকে কন্ট্রোলে আনার জন্য। তো সেই সবগুলো একটুখানি চেষ্টা করুন। আমার মনে হয় এইভাবে ফলো করলে আপনাদের সব ঠিকঠাকভাবে আস্তে আস্তে পিসিওডি বা পিসিওএস কন্ট্রোলে আসবে। আর অবশ্যই ডক্টরের অ্যাডভাইস কখনোই আমি বলবো না, অবশ্য করে যখনই আপনি জানতে পারছেন বা বুঝতে পারছেন, দেখুন বুঝতে পারার একটা বড় কারণ হচ্ছে, বড় সিমটম আমি বলবো, সেটা হচ্ছে পিরিয়ড হওয়া লেট হয়ে যায়, পিরিয়ডের ডেট ঠিক থাকে না, তার সাথে অ্যাবনর্মাল পেন হয়, ঠিক আছে? তো এই ধরনের কিছু কিছু থাকে, ওবিস হয়ে যায় মানুষ, হট করে দেখছে মোটা হয়ে যাচ্ছে, পেটের জায়গাটা মোটা হয়ে যাচ্ছে, একবার একটু টেস্ট করে নিন, ডক্টর দেখিয়ে একবার একটু টেস্ট করে নিন। আর যদি টেস্টে ধরা পড়ে তো ডক্টরের অ্যাডভাইস অবশ্যই মানবেন, ওষুধ অবশ্যই খাবেন, তার সাথে সাথে এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করুন। আশা করি ডিলিজেন্টলি ফলো করলে আপনাদের পিসিওডি বা পিসিওএস অতি শীঘ্র
বশে চলে আসবে। আর তার সাথে আরেকটা কারণ আমি বলেছিলাম, সেটা হচ্ছে স্ট্রেস, পলিউশন। তো সেটা আমি কারণের সাথে সাথেই বলে দিয়েছিলাম। পলিউশন আমরা নিজেরা চেষ্টা করলে একটু এড়াতে পারি। কখনো কখনো যদি আপনারা খুব অসুবিধা না হয় একটু মাস্ক ইউজ করুন। আর স্ট্রেসের জন্য বলবো মেডিটেট করতে পারেন। আমি কিন্তু মেডিটেট আগে করতাম, মানে পিসিওএস এর একদম ধরা পড়ছে বা পড়েছে এরকম একটা কন্ডিশন, আমি কিন্তু মেডিটেট করতাম। 5 মিনিট দিয়ে শুরু করুন, আস্তে আস্তে মেডিটেট করুন, দেখবেন আপনার লাইফে অটোমেটিক্যালি মেন্টালি, বাইরের স্ট্রেস তো থাকবেই, বাট আপনার ইনসাইড দ্য মাইন্ড আপনার অতটা স্ট্রেস আপনি অতটা ফিল করবেন না, অনেকটা ভালো থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। যদি আমার দেওয়া ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে করে তারাও উপকৃত হতে পারে। যদি কিছু উপকার হয় তো আমারও খুব ভালো লাগবে, কারণ সেই কারণেই আমার ভিডিওটা বানানো। আর লাইক করে দেবেন, তাহলে একটুখানি আগ্রহ পাবো আর ওই ধরনের কন্টেন্ট আনার জন্যে। আর আমার চাইল্ড কেয়ার ভিডিওগুলো আস্তে আস্তে আসবে, তো সেগুলো আমি আস্তে আস্তে দেবো। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাতে টিউন করে যাবেন, চ্যানেলটার সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের জন্য টাটা।